আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার মাতৃভূমি চাঁদপুর, সেখানকার উদ্দেশ্যে রওনা করলাম। তো গাড়িতে আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো নৌকাতে অলরেডি উঠলাম। ট্রলার এখানে আমাদের গ্রাম থেকেই যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুর যাব, সেখান থেকে সমস্ত সফরটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সফরে কি কি ছিল। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জরদা খরে। দর্শক, সবুজ শ্যামল শস্যে ভরা এই গ্রামটা আমার। শুধু উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন। ভালো লাগাটা কমেন্ট বক্সে আপনি জানাবেন অবশ্যই। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জরদা খরে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারার কাব্য লিখি জরদা খরে। নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই, নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে। আলহামদুলিল্লাহ, নদীপথ সফল হলো। চাঁদপুর যে মূল মোড় সেখানে চলে আসছে। এটা হচ্ছে চাঁদপুর পুরান বাজার। দেখতে পাচ্ছেন, যারা চাঁদপুর পুরান বাজার চিনেন তারা অবশ্যই চিনতে পারছেন জায়গাটা। এটা হচ্ছে চাঁদপুর পুরান বাজার। এখন আমার নামার পালা, নামবো, তারপরে গাড়িতে উঠবো ইনশাল্লাহ। এই যে গাড়ি পথে চলছি, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো যাই হোক, দিনের কাজ শেষ, এখন রাত হয়ে গেছে। রাত্রি পথে আমার এখন সফর হচ্ছে চাঁদপুর থেকে ঢাকা, চাঁদপুর টু ঢাকা। তো অলরেডি চাঁদপুর লঞ্চঘাট চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, যারা নদীপথে রাত্রিপথে কখনো লঞ্চে যাতায়াত করেনি তাদেরকে বলবো স্বাগতম। আপনিও আসুন এবং এই সুন্দর আবহাওয়া সহকারে এগুলোকে উপভোগ করুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে ওই লাইট, লঞ্চের সামনে যেই লাইটটা থাকে, বিশাল বড় একটা লাইট, যেটাকে রাত্রিপথে ক্যাপ্টেন এটাকে দিয়ে লঞ্চটাকে কন্ট্রোল করে এবং আশেপাশে কোনো বিপদ আপদ আছে কিনা যেটা উনি পর্যবেক্ষণ করে। যাই হোক, যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে ঢাকা থেকে দুইটা লঞ্চ খুব কাছাকাছি আসছে এবং দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। দুইটা লঞ্চ পাশাপাশি, দুইটাই আমাদের চাঁদপুরের চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করছে। দুটোই খুব জাঁকজমক। আমাদের লঞ্চটা ছিল, যাই হোক পুরোটা দেখাতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তবে পাশের লঞ্চগুলোর একটু লুকটা দেখালাম, আশা করি আপনারা উপভোগ করছেন। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে ঢাকা লঞ্চঘাট। আমি আসলে মুন্সিগঞ্জ নামার কথা ছিল, কিন্তু আমার রাতে এই জন্য আসলে লঞ্চ মুন্সিগঞ্জ ঘাট দেয়নি, যার কারণে আমার মুন্সিগঞ্জের পথে এখন আবার রওনা করতে হবে। তো অলরেডি মুন্সিগঞ্জের পথে এখন রওনা করছি, ওখান থেকে ইনশাল্লাহ সোজা বাড়িতে চলে যাব। তো এটা হচ্ছে দিনের বেলা সকাল 6টার ভিডিও। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। তো চলতি পথে যখনই মুন্সিগঞ্জ শহরে ঢুকলাম তখনই দেখলাম জাহান্নামের নরকের সেই দৃশ্যগুলো। বলতে পারেন কেন এমন করে বলছেন, আমরা মুসলমান, আমাদের জন্য এই দৃশ্যগুলো নয়, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি এখানে মুসলমান হিন্দু সকলে মিলে বৈশাখী পালন করছে। আমার রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আমি পাশে দাঁড়িয়ে জাস্ট তাদের নমুনা, তাদের নাটকীয়তা দেখছিলাম। কিছু সময় উপভোগ করার পর বিরক্ত হয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করলাম বাস্তবতা। তো এখন আমি চলে যাব আমার আপন ঠিকানায়। অলরেডি ট্রলারে উঠে গেছি, আমার বাড়ির পাশাপাশি চলে আসছি। তো
তো দর্শক, এত সময় আপনাদের আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস এবং জাযাকুমুল্লাহ। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল অবিরাম। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।